হুকুমদাতা আর সকল মাখলুক সেটা গ্রহণকর্তা, তার অধীনস্থ। যেমন ফেরেশতা, রব্বুল আলামিন এই ফেরেশতাদের প্রতি যে হুকুম করেছেন সেই হুকুমের তামিল তাদের সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত করতেই থাকবে বিরতিহীনভাবে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বিন্দু সময় পরিমাণ আল্লাহর হুকুমের বাইরে যাবে না, যেতে পারে না। তাদের সাথে রবের সম্পর্ক হলো হুকুমদাতা আর হুকুম পালনকারীর সম্পর্ক, এর বাইরে নয়। ফেরেশতা কুল যে কোনো ফেরেশতা সে সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন আছে, সেই জন্য কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ওলি বলে সম্বোধন করেন না, করবেন না। আমার কথা কি বুঝে আসতেছে? আমরা যে কিছু মানুষ বসে আছি খুব মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কিছু শেখার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়ার মধ্যে যখন তৈরি করতে চাইলেন, ফেরেশতাদের সামনে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমি একটি প্রতিনিধি দল প্রেরণ করতে চাই, পাঠাতে চাই। ফেরেশতারা তখন বললেন, কি দরকার আছে রব্বুল আলামিন, আমরাই তো আপনার হুকুম পালন করতে যথেষ্ট। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনি যদি আপনার খলিফাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেন, দেখবেন দুনিয়ার জমিনে গিয়ে তারা মারামারি, কাটাকাটি, হিংসা, ফাসাদ, বিপদ, শিকায়ত আপনার হুকুম অমান্য করে করে চলবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা? যেটা আমরা কেউ জানি না, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন।